হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে রাতের খাবার হিসেবে কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে বানাবো ময়দার রুটি এবং মুরগির মাংস রান্না করব। আমি কিভাবে ময়দার রুটি বানিয়ে ভাজি আর মুরগির মাংস রান্না করি আমার সাথে থেকে প্লিজ দেখুন এবং সময় করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। প্লিজ আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আমি ময়দাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপরে রুটি বানাচ্ছি, বানিয়ে তারপরে ভাজবো। আর প্রতিদিনকার মতোই যেভাবে মুরগির মাংস আমি রান্না করি সেভাবেই রান্না করছি। কোনো সময় হাতে মেখে রান্না করি, আবার কোনো সময় প্যানে তেল দিয়ে তারপর মরিচ পেঁয়াজ ভালো করে ভেজে মশলা কষিয়ে তারপরও রান্না করি। আজকে তো মশলা কষিয়ে রান্না করছি, হাতে মাখাবো না। এক এক দিন এক এক রকম করে রান্না করি, এক একটা স্বাদ আসে। তো আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক এবং আপনাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি সে দোয়া করবেন। আমি নতুন চ্যানেল খুলেছি, তেমন করে কথা বলতে পারি না, আমার কথার মধ্যে অনেক জড়তা আছে। একদিন আল্লাহ ঠিক করে দিবেন আমার আশা এবং বিশ্বাস। তেমনটা গুছিয়ে কথা বলতে পারি না, তবে চেষ্টা করছি যেন আপনাদের মতো করে সুন্দর করে কথা বলতে পারি। তো একে একে রুটিগুলো ভেজে নিচ্ছি, আর তরকারিও প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। অনেকগুলো রুটি ভাজা হয়ে গেছে, আর কয়েকটা রুটি আছে। তো আমার রান্না প্রায় শেষ বলতে শেষ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি খেয়ে নেব। আর ছেলেমেয়েরা একটু দেরি করেই খায়। আমি গরম গরম খেয়ে নিচ্ছি, আপনারা সাবস্ক্রাইব করে নিন। দেখুন আমার তরকারিটা কেমন লাল লাল হয়েছে। আমরা অনেক ঝাল খাই, তাই আমার তরকারিটা মরিচের গুঁড়ার কারণে লাল লাল লাগছে। তো আমি রুটি খাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।